প্রতিনিয়তই না বুঝে প্রায়ই হ্যাকারদের ফাঁদে পা দিচ্ছেন অনেকে। হ্যাকাররা বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ তৈরি করে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফিশিং হ্যাক। বিভিন্ন ব্যাংক, ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেইল, বিভিন্ন সংস্থার লগইন পেজের মতো ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের কাছে মেসেজ পাঠায়। সেসব ওয়েবসাইটে ঢুকলে ব্যবহারকারীর মোবাইল ফোন বা কম্পিউটারে ম্যালওয়্যার ঢুকে যায়, যার মাধ্যমে সেসব ডিভাইসের অ্যাক্সেস পেয়ে যায় হ্যাকাররা। অনেক সময় হয়তো খেয়াল করেছেন নামি দামি কোনো সংস্থা, ব্র্যান্ড বা সাইট থেকে আপনার কাছে মেসেজ বা ইমেল আসছে, বিভিন্ন অফারের কথা জানানো হচ্ছে এবং সেসব সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা সেখানে জয়েন করতে লিঙ্কে প্রবেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনার কাছে এটি আসল মনে হলেও আদতে এগুলো হ্যাকারদের প্রতারণার ফাঁদ। সাধারণভাবে এসব ওয়েবসাইট দেখতে একেবারে আসল ওয়েবসাইটের মতোই, তবে খুব ভালোভাবে পরীক্ষা করলে আসল নকল চিনতে পারবেন। এবার আসুন জেনে নেই যেভাবে চিনবেন হ্যাকারদের বানানো নকল লিঙ্কগুলো। যেই ইমেল অ্যাড্রেস থেকে সেই ইমেল বা মেসেজ এসেছে সেটিকে যাচাই করুন। ওয়েবসাইটের ডোমেইন চেক করুন। ভালোভাবে খেয়াল করুন সেই ওয়েবসাইটের ইউআরএলটিতে HTTPS আছে কিনা, সেই সঙ্গে ইউআরএল এর বানান ঠিক আছে কিনা। ভুয়া বা নকল ওয়েবসাইটের ইউআরএলে সাধারণত এই ভুলগুলো থাকে। ভুয়া বা ভুল তথ্য শনাক্তকরণের জন্য প্রথমেই দেখবেন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আসা মেসেজটির পাশে ফরওয়ার্ড চিহ্নটি আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া মেসেজগুলো ফরওয়ার্ড হয়ে বিভিন্ন মানুষের মেসেজে আসে। ফরওয়ার্ড করা মেসেজগুলো যিনি সেন্ড করেন তিনি কিন্তু লিখেন না, ওই ব্যক্তিও হয়তো অন্য কারো কাছ থেকে ফরওয়ার্ডকৃত মেসেজটি পেয়েছেন, পরবর্তীতে হয়তো তিনি মেসেজটি আপনাকে পাঠিয়েছেন। তাই পরিচিত জনদের কাছ থেকেও যদি এমন ফরওয়ার্ডকৃত মেসেজ পেয়ে থাকেন তবে তার সত্যতা জানুন আগে। অনেক সময় ভুয়া মেসেজগুলোতে দেখবেন বানান ভুল বা অনেক অক্ষর থাকতে পারে, যেগুলো কোনো অর্থ প্রকাশ করে না ঠিকই, কিন্তু এই লেখাগুলো হাইপারলিঙ্ক করা থাকায় ট্যাপ করলেই আপনি অন্য একটি পেজে ঢুকে যাবেন। কিছু ক্ষেত্রে দেখা যায় সেখানে একটি ফর্মে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের নম্বর বা পাসপোর্টের নম্বর চাইতে পারে। ভুলেও এসব তথ্য কোনো পেজে যুক্ত করবেন না, এগুলো হ্যাকারদের কাজ। মেহজাদ গালিব, নিউজ 24।